আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। ক্লাস 8 তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিকটা তোমরা অনেকেই বিভিন্নভাবে এটা ইমপ্লিমেন্ট করো, বাট অনেকেই সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারো না। সেটা হচ্ছে যে হাতের লেখা পরীক্ষার হলে আদত কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড করে নাকি। সো এই টপিকে আজকে আমরা একদম ইন ডিটেলস আলোচনা করব, যাতে পরীক্ষার হলে যে তুমি যে তোমার হাতের লেখা কিভাবে করবা, কীরকমভাবে অ্যাপ্রোচ করবা এবং এই রকম অ্যাপ্রোচে তুমি কিভাবে মার্কস পেতে পারো, এই সব কিছু থাকবে অবশ্যই অবশ্যই। প্রথমের টপিকটা হচ্ছে আমাদের উপস্থাপনা। তোমরা অনেকে ভাবো যে আমি যদি সুন্দর করে লেখি তাহলে আমাকে মার্কস বেশি দিবে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া, সুন্দর করে লিখে মার্কস বেশি পাওয়া যায় সত্য, কিন্তু এটাও সত্য যে তোমার লেখায় যদি কোয়ালিটি না থাকে, তোমার লেখায় যদি ভাইয়া কোনো কোয়ালিটি না থাকে, তাহলে টু বি অনেস্ট তুমি যতই সুন্দর করে লেখো না কেন, মার্কস তোমার এভারেজ আসবেই। তার মানে হাতের লেখা তুমি তুমি যখন পরীক্ষার হলে অ্যাপ্রোচ করতেছো, তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হওয়া উচিত, ভাইয়া আমি প্রথমে কোয়ালিটি দিব, এই কোয়ালিটির সাথে আমার হাতের লেখাটা মডারেট হবে। এখন মডারেট মানে কি? মডারেট মানে হচ্ছে পরিষ্কার হাতের লেখা। বুঝো, পরিষ্কার হাতের লেখা। এখন পরিষ্কার হাতের লেখা বলতে সেখানে কোনো কাটাকাটি থাকবে না, কোনো ওভারল্যাপিং থাকবে না। তারপরে তোমার যে অক্ষরগুলো আছে হাতের লেখায়, এই অক্ষরগুলো পরিষ্কারভাবে বোঝা যাবে। ঠিক আছে, এই অক্ষরগুলা ভাইয়া সুন্দর মতো পরিষ্কারভাবে বোঝা যাবে, কোনটা প, কোনটা ফ, কোনটা ব। টিচার আলাদাভাবে, মানে খুব এক্সট্রা এফোর্ট দিয়ে বুঝতে হচ্ছে এরকম না, সে খুব সুন্দর সহজভাবে এই জিনিসটা বুঝতে পারতেছে। এটা নিয়ে আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেই সাথে এই যে একটু আগে বললাম, প্র্যাকটিস করতে হবে লেখার অভ্যাস। তুমি পরীক্ষার হলে একটা সার্টেন টাইম পাবা, পরীক্ষার হলে একটা সার্টেন টাইম পাবা। এই সার্টেন টাইমের মধ্যে তোমাকে এই যে সুন্দর পরিষ্কারভাবে এবং অক্ষর বুঝায় বুঝায় তোমাকে লেখাটা উপস্থাপন করতে হচ্ছে। তার মানে অবশ্যই তুমি যদি আগের থেকে প্র্যাকটিস না করো, তাহলে তোমার এখানে লেখাটা 100% স্লো হয়ে যাবে, লেখা 100% স্লো হয়ে যাবে এবং তুমি ফুল মার্কস অ্যান্সার করে দিয়ে আসতে পারবা না। মাথায় রাখো, অনেকে ভাবে যে সুন্দর হাতের লেখায় যেহেতু নাম্বার বেশি পায়, তাই সে প্রথম থেকে আস্তে 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 করে লেখে। আমার কাছে মনে হয় কি, যে তোমার 10টা কোশ্চেনের মধ্যে তুমি আস্তে আস্তে 3টা কোশ্চেন লিখলা, মানে 3টা কোশ্চেন তুমি অ্যাপ্রোচ করলা, তার মানে তুমি মার্কস তো ওই 3টা কোশ্চেনের সাপেক্ষে পাবা। আর কেউ যদি মোটামুটি পরিষ্কার আর হাতের লেখার অক্ষরগুলা একটুখানি বুঝায়, যদি 10টার মধ্যে 10টাই অ্যাপ্রোচ করে, তাহলে অবশ্যই অবশ্যই যে 3টা কোশ্চেন অ্যাপ্রোচ করছে তার থেকে বেশি মার্কস পাবে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তার মানে তোমাকে আগের থেকে লেখার অভ্যাস করতে হবে, প্রতিদিন কিছু না কিছু লেখা, অ্যাটলিস্ট প্রতিদিন 40 থেকে 50 মিনিট লেখার উপরে জোর দিতে হবে। আদারওয়াইজ তুমি এই লেখার অভ্যাসটা কখনোই কখনোই বিল্ড আপ করতে পারবা না। ঠিক আছে, তার মানে তোমাকে প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে। তুমি বিজ্ঞানের কিছু লেখো, বিজ্ঞানের একটা প্রশ্ন লেখো, বাংলার একটা প্রশ্ন লেখো, একটা প্যারাগ্রাফ লেখো, একটা এসে লেখো। ঠিক আছে, তার মানে কিছু না কিছু তোমাকে লিখতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে লেখাটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ আমার অ্যান্সার। বাট বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে এগুলা কিন্তু লেখাটা আমার ভ্যারি করে, অবশ্যই করে, বোর্ড পরীক্ষায় আরও বেশি করে। এখন তুমি কি অ্যাপ্রোচে তুমি লেখাটাকে তুমি সুন্দর মতো আরেকটু প্র্যাকটিস করতে পারো। প্রথম কথা হচ্ছে মার্জিত করে লেখা। এই যে আমি বললাম যে পরিষ্কার হইতে হবে, কাটা ছেঁড়া করা যাবে না। তারপরে তোমাকে অক্ষরগুলো একটু ভালো মতো হচ্ছে লিখে বা ভালো মতো তোমাকে লিখে দিতে হবে, যাতে তোমার কোনটা প, কোনটা ফ, কোনটা ব আলাদাভাবে সেপারেট করা যায়, কোনটা ম আলাদাভাবে সেপারেট করা যায়, তাই না? তারপর শব্দের মাঝে গ্যাপ। তুমি যখন পারফেক্ট উপায়ে লিখতেছো, ধরো তুমি এখানে লিখলাম মাঝে, আর এইখানে লিখলা একটি, তাহলে কি লেখাটা কি সুন্দর হইলো? এতটুকু গ্যাপ আছে না? তার থেকে তুমি যদি এইভাবে লেখো যে মাঝে একটি বল,
ঠিক আছে, তার মানে এইটা একটুখানি আমাকে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না, লেখাটা 100% স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। তোমার মাঝের গ্যাপগুলো তুমি আগে থেকে ফুলফিল করবা, তার মানে মাঝে যে অনেক বেশি গ্যাপে গ্যাপে লিখবা না। অনেকে ভাবে যে আমি মাঝে অনেক অনেক গ্যাপ লিখবো, গ্যাপ দিয়ে লিখবো, একটু বড় বড় করে লিখবো, তাহলে আমাকে পৃষ্ঠা কম লাগতেছে, মানে অল্প লিখেও মনে হচ্ছে অনেক বেশি লিখে ফেলাইছে। এই কনসেপ্টটা কখনোই মাথায় রাখবা না। টিচাররা খাতা পড়ে দেখে, টিচাররা 100% খাতা পড়ে দেখে। তুমি বৃত্তি পরীক্ষা অ্যাপ্রোচ করতেছো, তোমার মনে কি হয় না যে টিচাররা অবশ্যই খাতা পড়ে দেখতেছে? অবশ্যই খাতা পড়ে দেখতেছে ভাইয়া। সো এইটা একটু ভালো মতো তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, সেই সাথে দ্রুত লেখার চেষ্টা করতে হবে। কারণ আমি বলছি যে তোমাকে ফুল মার্কসের অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তুমি যদি ফুল মার্কসের অ্যান্সার করতে না পারো, তাহলে আগের থেকে খাতা দেখার আগেই কিন্তু তুমি কম কম অ্যাপ্রোচে চলে যাবা, তুমি অনেক স্টুডেন্ট থেকে পিছায় পড়ে যাবা। সো তোমাকে দ্রুত লেখার সময়ের মধ্যে, আমি আবার বলতেছি, সময়ের মধ্যে দ্রুত লেখার অ্যাপ্রোচ করতে হবে। এবং সেই সাথে এই দ্রুত লেখার অ্যাপ্রোচের একটা ভালো উপায় হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমার যে ওই টপিক নিয়ে বেসিক, এই বেসিকটা কম্প্যাক্ট হইতে হবে। তোমার ধরো যে ওই টপিক নিয়ে বেসিকটা কম্প্যাক্ট, তাহলে কি তোমাকে চিন্তা কম করতে হচ্ছে। তুমি আগে থেকে জানো যে তুমি এই লাইনগুলো লিখবা, এই উত্তরে এই প্রশ্নের জন্য এতটুকু তুমি লিখবা, আগে থেকে জানো। এই কারণেই বলি যে সবসময় কম্প্যাক্ট ক্লাস করো, সবসময় হচ্ছে তুমি বেসিক বা ফাউন্ডেশনটা ভালো মতো নাও, তাহলে তোমার এই রকম সমস্যা, মানে অনেকে করে কি যে সে লিখতেছে, লিখতে লিখতে ভাবে 2 মিনিট ভাবে 1 মিনিট লেখে, 2 মিনিট ভাবে 1 মিনিট লেখে, লেখা কখনোই সুন্দর হবে না। লেখা কখনোই সুন্দর হবে না। একটা কোশ্চেন অ্যাপ্রোচ করার আগেই তোমাকে টোটাল কোশ্চেনের সামারি মাথায় ঘুরাইতে হবে, তাহলেই তুমি সুন্দর মতো কাটা ছেঁড়া না করে, এইটা কিন্তু তুমি যখন 2 মিনিট ভাববা 1 মিনিট অ্যাপ্রোচ করবা, তোমার কাটা ছেঁড়া হবে, তোমার মনে হবে এটা হয়তো বা ভুল, এটা হয়তো বা ঠিক, ওখান থেকে অ্যাকচুয়ালি কাটা ছেঁড়া হয়। ব্রেন আর হাত, মাথায় রাখবা, আমার ব্রেন আর হাত মানে কোঅর্ডিনেট করতে পারে না, তখনই আমার কাটা ছেঁড়া হয়, তখনই আমি ভুল লিখে ফেলি। সো এই জায়গা থেকে তুমি অ্যাপ্রোচ করতে পারো। সেই সাথে তুমি যদি কম্প্যাক্ট ক্লাসের জন্য অ্যাপ্রোচ করতে চাও, আমাদের কিন্তু এসএসপি 2.0, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গেলে এসএসপি 2.0 তোমাকে কম্প্যাক্ট ক্লাসের জন্য সাহায্য করতে পারে। তাহলে তোমাদের অনেকেই যারা ভাবতেছো যে হাতের লেখা কি আদৌ কোনো ইম্প্যাক্ট ফেলে নাকি, উত্তর হচ্ছে দুইটাই, ইম্প্যাক্ট ফেলেও ইম্প্যাক্ট নাও ফেলে। তোমাকে এখন দেখতে হবে তুমি কোন সিচুয়েশনে তুমি এটা ডিসাইড করতেছো। সো আমি যেটা বলছি যে ভাইয়া হাতের লেখা একটু মডারেট করো, ফাস্ট করো, এবং এটার জন্য কি কি করতে হবে সব কিছুই বলে দিছি। হোপসো তুমি এই ভিডিও দেখার সাথে সাথেই নিজে নিজে চর্চা করবা এবং ভালো মতো অ্যাপ্রোচ করবা। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।